তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর আজকে সকাল উঠে শুয়ে পড়েছিলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। আর ঘুম থেকে উঠে দেখো ভাতও হয়ে গেছে, আর এখন রান্না কিছু হয়নি। তা রান্নাটা করবার এখানে গাদাখানিক বাসন জমেছে। ছেলে সবে কলেজে গেল, জানি না বাস পাবে কি না। যাবো না করতে করতে তো গেল। প্রথম ক্লাসটা তো করতে পারবে না, তা সেকেন্ড ক্লাসটা হয়তো করতে পারবে। তা চলো পরে কথা হবে। বৃষ্টি নামবে জানো, অবস্থা একদম ভালো না। কত দেরি হয়ে গেছে, আমি শুধু সেটাই ভাবছি যে রান্না করার কোনো ইচ্ছাই করছে না। দেখো পটল দিয়ে মাছ, আর এই পটলগুলো এত দাম, না করলে। তোমাদের দাদাভাই এখন যাবে দোকানে। আর আকাশটার আজকে অবস্থা দেখো, একদম ভালো লাগছে না, কোনো কাজ করার এনার্জি পাচ্ছি না। কী অবস্থা আকাশটা, মনে হচ্ছে এখনই নামবে বৃষ্টি। চলো আস্তে আস্তে করি কাজ। চুলটা দেখো ফুলেও যাচ্ছে। বন্ধুরা রান্না মোটামুটি হয়ে গেছে। এই যে তোমাদের দাদাভাইয়ের তরকারি বেড়ে দিয়েছি, ভাত। আর এই যে দেখো তরকারিটা, এখানে 3 পিস আছে মাছ। তা পটলটা না নষ্ট হয়ে যাচ্ছিলো, তা পটল আর প্রচুর বাসন পড়েছে। ফ্যানটা চালাতে হলো বাধ্য হয়ে, এই যে, নাহলে ভাতটা ঠান্ডা হবে না। এখন আমি বাসনগুলো মাজবো, তারপরে কড়াই টড়াই দেখো। আর রাত্রেবেলায় দুপুর এখন লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। তোমাদের কাছে একটা ডিসিশন নেব, সেটা কি ঠিক না ভুল সেটা তোমরা আমাকে পরে বলো, ঠিক আছে? আজকে আকাশটা না কেমন লাগছে যেন, ভালো লাগছে না একদম। যাই হোক, তোমাদের দাদাভাই বেরোনোর পর তারপরে কাজ করব। আজকে এখনই 10:30 বেজে গেছে, কখন কি করব জানি না, দেরি হয়ে গেছে আজকে প্রচুর। চলো কাজগুলো করে নিই, বাসন টাসনগুলো মেজে নিয়ে তারপরে চলো। দাদাভাই স্নান করতে গেছে, আর আমি এই ফাঁকে বাসনগুলো মেজে নিচ্ছি। আজকে একদমই ভালো লাগছে না, আকাশের মুখটা দেখেই মনে হচ্ছে যে আকাশের মুখ ভার যখন আমার নিজের মনটাও মানে ভালো না। বললাম না তোমাদের, আকাশের সাথে যেন কিসের একটা সম্পর্ক থাকে। চলো তোমাদের দাদাভাই স্নান করে আসুক, তারপর খেতে। ওই তো অরিত্রই তো থাকে। অরিত্র থাকে দম, ও তো ধর্মতলা হয়ে আসে, তো তো চিনো সব। ওই নিয়ে গেছে তাহলে না। দাদা ভাইও বেরিয়ে গেছে, আর এখন ঘরের কাজ শুরু করে দিয়েছি। আর দেখো জানলাটা একটু খুলে দিই। প্রথমের দিকে মানে সকালে উঠে জানলাটা বন্ধই থাকে, একটু ঠান্ডা থাকে। তার ওদিকে দেখতে পাচ্ছ সব তোমাদের দাদা ভাইয়ের মানে দোকানের সব জিনিসপত্র। এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছবো। আর আজকে না মানে কাজ করার কোনো এনার্জি পাচ্ছি না, কিন্তু কাজ তো করতেই হবে। কাজ, সংসারে যখন প্রবেশ করেছি, সংসারের প্রতি মানে নিজস্ব ধরো একটা দায়বদ্ধতা, সেটা তো অস্বীকার করা যায় না, তাই না? তাই জন্য কাজ করতেই হবে। তা যাই হোক, ছেলে আর তোমাদের দাদাভাই যখন বেরিয়ে যায়, তারপরে না অঢেলেও সময় থাকে কাজ করার। ওই টুকটুক করে যতটা পারি কাজ করি, আর কাজ টাজ করে তারপরে আর এদিকে দেখো ঝাড়ুটাকে বগল দাবা করে নিয়েছি। কি বলবো তোমাদেরকে, মানে ঘরটা একদম এখন ফাঁকা হয়ে গেছে। আসলে এরকমই হয় দেখবে। আর আমাদের 3 জনের মধ্যে, যা সত্যি কথা তোমাদের, আমার মানে ছেলে বলো বা আমার হাজব্যান্ড বলো, আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ মানে সব কিছু, মানে ছেলে যখন ধরো কলেজ থেকে আসে বা আমরা যখন খেয়ে বসি একসাথে, তোমাদের সাথে একদিন শেয়ার করবো সেটা, তখন ওই সময়টা হচ্ছে আমাদের একদম নিজস্ব সময়। মানে যার কাজে তো আমরা ব্যস্ত থাকি, একটা সময় থাকে জানো তো, আমরা যখনই ধরো কোনো কাজে ব্যস্ত থাকি, সবাই সবার জগৎ নিয়ে ব্যস্ত, কিন্তু একটা সময় নিজেকে একটু সময় দিতে হয়, যেটা নিজেদের মধ্যে একটু গল্প গুজব করে সময়টা কাটানো যায়। যাই হোক, এরপরে এই কাজগুলো করার পরে তারপরে ঘরটা মুছবো, মুছে তারপর স্নান করবো। অনেক কাজ থাকে, একটা সংসারে কাজ কিন্তু কম থাকে না জানো তো। ছোটো সংসার বড় সংসার বলে নেয়, সংসারের কাজ সব একই রকম, শুধু আমাদের কাজের মানে কি বলবো, কাজটাকে সবাই বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে দেখে, তাই জন্য কিন্তু সব কাজই একরকমই হয়। তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, আর এখন জামা কাপড়গুলো সেই কালকে, আজকে একটু ভয়ে কাচলাম। কয়েকটা ছেলের কলেজে কাজে আছে, আজকে তো হাফ ছুটি, মানে ওই আমাদের যেমন স্কুলে হতো না সেরকম। তা আজকে দেখলাম আজকে দুটোই ছুটি চলে আসবে। তা ভাবলাম যে কালকে রবিবার, তো কালকে রবিবার একটু প্রেশার থাকে কাজের, ওই জন্য ভাবলাম যে একটা শার্ট একটা প্যান্ট মানে কেচে নিই। আর এগুলো কালকে কেচেছিলাম, এগুলো একটু ভাঁজ করে রাখি। ভয়ে কাচলাম, শুকাবে কিনা জানি না।
তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। আর আজকে রান্না কি করেছি না করেছি জানি না। তাড়াতাড়ি প্রথমে কালকে বলছিল যে যাবে না, সব মানে রাতে না ঠান্ডা ঠান্ডা জ্বরও এসেছিল, তো এখন বলছে আবার সকালে উঠে বলছে যাবো। এবার তাড়াহুড়ো করে রান্না শুধু ভাতটা করে দিয়েছিলাম আর একটা ডিমের পোচ করে দিয়েছিলাম, ওটা খেয়েই চলে গেছে। এমনি কোনো ঝামেলা নেই, যেটা দেবো খেয়ে নেয়। আর পরের দিকে করেছিলাম পটল দিয়ে। পটলগুলো তোমাদের এখন তো মানে কি বলতো অসময়ের পটল তো দামও বেশি, তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। এখন পটল দিয়ে মাছ করলাম। আমার পটল দিয়ে মাছ খুব একটা ভালো লাগে না, কিন্তু করলাম তা। আর এটা দেখো সেই গত বছর কিনেছিলাম, এই যে এটা এখনো ভালোই আছে। তোমাদের দাদাভাইকে বলি কি প্রত্যেক দিন কি যে একটা আছে দোকানে নিয়ে আসবে, ওর মনেই থাকে না কি বলবো বলো। আর আজকে আমি কিছু খাইনি, এখনো পর্যন্ত আমি কিছু খাইনি, আর এখন খাবো না। 1টা বাজলে ভাত খেয়ে নেবো, এই হয়েছে। আর এটা ছেলে পড়বে পড়লো আর পড়লো না। আমাদের এখানে তো ঠান্ডা নেই, তোমাদের কিরকম ঠান্ডা আছে বলো তো? একদমই তো ঠান্ডা দেখতে পাচ্ছি না। সকালের দিকে একটু হাওয়া দিচ্ছিল। বাবাকে নিয়ে একটু বেশি ভয় করে, বয়স হয়ে গেছে তো। দেখবে বয়স্ক মানুষদের না শীতকালে একটু বেশি ভয় লাগে। আর প্রথম কথা, যত বয়স হচ্ছে মার উপর প্রেশার পড়ে যাচ্ছে, একার সংসারে দেখবে। আর ওখানে তো দেখার মতো কেউ নেই, তাই মাঝে মাঝে ভাবি জানো তো, একটা মেয়ে সন্তান থাকা না খুব কষ্ট। যদি একটা ছেলে আমার যদি দাদা থাকতো খুব ভালো হতো। অন্তত পক্ষে দেখবে জামাই যতই ছেলে হোক না মানে ছেলের মতো হোক না কেন, কিন্তু তবুও না একটু সমস্যা তো হয়। এবার দেখো কোনো প্রবলেম হলো, এবার ধরো তোমাদের দাদাভাই দোকানে থাকলো, হয়তো আমাকে আবার ছুটে যেতে হবে। এখন আমি কাছে আছি বলে, যদি আমি দূরে থাকতাম এটা আমি কোনোদিনই পারতাম না। যাই হোক, কিছু আর করার নেই এখন, বুঝেছো? এইভাবেই চলছে। চলো পরে আবার আসছি। সন্ধ্যার সময় বন্ধুরা কী খাবো খুব খিদা পেয়েছে বলে ভাবলাম যে একটু চানাচুর মুড়ি মাখি। এই যে মুড়ি চানাচুর, তা মুড়ি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চানাচুর। এই যে খুব সিম্পলি মাখবো। এই যে চানাচুর দিয়ে দিলাম। এটা না আমার ছেলে খুব ভালো খায় জানো তো, আর ওর না একটু ঠান্ডাও লেগেছে, ওই জন্য দিয়ে দিলাম। দেখো টমেটো, এই যে একটা পেঁয়াজ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর দিলাম এদিকে নুন। শীতকালে সন্ধ্যায় এরকম খাবার খেতে আমার তো খুব ভালো লাগে জানো তো, ভীষণই ভালো লাগে। আর দিয়ে দিলাম অল্প একটু তেল সাধারণত আমরা খাই না, তো ভাবলাম যে একটু তেল না দিলে তো ভালো লাগবে না, এই জন্য একটু তেল দিয়ে দিলাম। এই যে জাস্ট হালকা। এবার ভালো করে মেখে নেব। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কেমন আছো বন্ধুরা? এই দেখো রাতের ডিনার মেনু রেডি করছি। আর এখন করবো, আজকে করবো বাটা মাছ, জানো তো, বাটা মাছের ঝাল করবো। আর এদিকে ভাতও বসেই। বাটা মাছের জন্য এদিকে পেঁয়াজ, এই যে এটা কিনেছিলাম, এই যে দেখ এখানে পেঁয়াজও চপ করে নিয়েছি, এই যে দেখ। আর কি জানো তো, আজকে এত সুন্দর জিনিসটা না হাত থেকে পড়ে এই জায়গাটা একটুখানি ক্র্যাক হয়ে গেছে, খারাপ লাগছে। তোমাদের দাদাভাই বলে, আর এই যে এদিকে টমেটোও কেটে নিয়েছি, এখন এটা করবো। তা চলো দেখতে থাকো, ভাল লাগবে আশা করি। অনেকে বলে নাকি মাছ নাকি এইভাবে মশলা দিয়ে কষালে ভেঙে যায়, কিন্তু আমার বিশ্বাস করো কোনো দিনই ভাঙে না, জানি না কেন। এরকম কষালে আমার মনে হয় এতে আরও বেশি ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। দিয়ে এবার পেঁয়াজ টমেটো সব মশলা দিয়ে কষিয়ে ওই একটা মাছ ভাঙবে না, জানো।
দেখে তো মনে হয় খুব টেস্ট হয়েছে, দেখা যাক কী হয়, খেলে বুঝে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, এবার বসছি, একটু ঠান্ডা লাগছে দেখো, আমি সোয়েটারও পরে নিয়েছি। আর তোমাদের দাদাভাই আর ছেলে চলে গেছে ঘরে, আর আমি না ঘুম থেকে মানে শীতকাল আসলে এটা আমি করি। প্রথম কথাই যে দেখো মুখের মধ্যে বোরলিন মেখে নিয়েছি, মানে এখন শুধু বিছানায় ঢোকার পালা, বিছনা টিছনা সব হয়ে গেছে। শীতকাল আসলেই মানে কখন বিছানায় ঢুকবো এরকম মনে হতো। আগে বিয়ের আগে কী হতো জানো তো, যা সত্যি কথা তোমাদের, এখন আমি যখন মানে সংসার করছি তখন আমি বুঝছি যে মার কতটা কষ্ট হতো। মানে আগে যখন আমরা ধরো আমি বিয়ের আগে মা সব রেডি টেডি করে দিত, আমি খেয়ে দিয়ে বিছানায়, তখন মা একটা কথা বলতে, আগে বিয়ে হোক তখন বুঝতে পারবি, নিজের সংসার যখন হবে তখন বুঝতে পারবি যে সত্যি কতটা কষ্ট। সত্যি এখন বুঝতে পারি যে সত্যি মানে কতটা, এই যে ভোরবেলা উঠে রান্না করা, তারপরে ধরো সারাদিন তো চলেই, সংসারের কাজ থেকে তো ছুটি নেই আমাদের, সারাদিনে সুখ হোক অসুখ হোক বিসুখ হোক মন খারাপ হোক কোনোটাতেই আমাদের ছুটি নেই। মন খারাপে আমাদের দেখবা আমরা যতই আমরা বাইরে চাকরি করি বা তবুও তাদের ছুটি আছে, কিন্তু আমাদের যারা সাংসারিক গৃহবধূ না তাদের একদমই ছুটি নেই। সারাক্ষণ কি বছরে 365 দিনই আমাদের কাজ করতে হয়, শুয়ে বসে। কেন আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমাদের সংসারটাও অচল হয়ে যাবে, কিছু করার নেই, এদের মুখের দিকে তাকিয়ে আমাদেরও করতে হয়। ওই যে আগের ভিডিওতে বললাম যে মন থেকে সব কিছু মেনে নিয়েছি, এখন আর মন খারাপ করি না, পরিস্থিতির চাপে সব কিছুর সাথে মানিয়ে নিয়েছি, এইভাবেই চলছে। যতদিন থাকবো পৃথিবীতে ততদিন এইভাবেই চলবো। আসলে কি বলো তো, দেখবে মানুষ যখন না মানে আপনজনের কাছ থেকে যখন আঘাত পায় তখন মানুষ মনে আরও শক্ত হয়ে যায়। আর এই আপনজনের কাছ থেকে আঘাত পাওয়াটা আমাকে আরও শক্ত করে দিয়েছে, কিভাবে মানে নিজেকে তৈরি করতে হয়, নিজেকে সব পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয়, কিভাবে ধৈর্য রাখতে হয়, কিভাবে পুরো সংসারটাকে সামলাতে হয়। দেখতে ছোট কিন্তু কাজ তো অনেক, তাই না? এই যে বড় সংসার আর ছোট সংসারের কাজ কিন্তু একই রকম, আমার তো মনে হয় কোনো আলাদা না। এই যে সকাল 5:30টায় উঠে দুপুর 12:30 অবধি চলে, 12টা 12:15 অবধি, আবার এদিকে সন্ধ্যা মানে সন্ধ্যা বলবো না, রাত 8টা থেকে আবার ওদিকে রাত্রি মানে 12টা শুতে যাওয়ার আগে অবধি চল। তা চলো, তোমাদের সাথে অনেক সুখ দুঃখের কথা বললাম, আর তোমাদের সাথে সুখ দুঃখের কথা বলে আমারও ভালো লাগে। কেন একা একা কার সাথে কথা বলবো বলো? ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় না তখন তাদের তো একটা আলাদা জগৎ তৈরি হয়ে যায়, তখন আমাদের কথাগুলো তাদের কাছে হয়তো পৌঁছায়, তাদের কানে হয়তো পৌঁছায় না। তাই জন্য ভাবি যে না, আমার যারা সুখ দুঃখের সাথী আছে, সুখ দুঃখের বন্ধু আছে, তাদের সাথেই কথা। আর তোমাদের দাদা হয়তো সেই যায়, সকালে আসে, সেই রাত্রেবেলা, তার সাথে কথা বলবো। আর আমার যা সত্যি কথা, তোমাদের দাদাভাই না কোনো মানে কি বলবো, আমি তোমাদের দাদাভাইকে সবসময় বলি যে তোমার সাথে আমার প্রেম না করে যদি এমনি সম্বন্ধ করে বিয়ে হতো এটাই ভালো হতো। একটু রোমান্টিক না তোমাদের দাদাভাই, যে বসে দুজনটা কথা বলবে সেরকম না, জানো তো। কবে যে একসাথে, আর ওর সাথে বসলেই আমার ঝগড়া হয়, আমাদের মতের মিল দুজনের কোনো দিন হয় না, কোনো দিন না, আজ অবধি কোনো দিন হয়নি। আমার ছেলে ভালো বলে তোমাদের বয়সকালেও তোমরা এরকম ঝগড়া করো। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সুন্দর একটা সকাল, একটা নতুন সকালের সাথে সবার জীবন শুরু হোক, এই কামনাই করি ভগবানের কাছে। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।